পাটিসাপটা পিঠা তো অনেক খেয়েছো, তবে এই পাটিসাপটা পিঠাটা খেয়েছো কখনো? না খেয়ে থাকলে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজই বানিয়ে নিতে পারবে। আর এই পাটিসাপটা পিঠাটা একবার বানিয়ে খাওয়ার পর অন্য সব পাটিসাপটার কথা একদমই ভুলে যাবে, এতটা মজা হয় এই পিঠাটা। তো চলো পিঠাটা বানানো শুরু করে দেই। তো এখানে আমি 1 কাপের মতো চীনা বাদাম নিয়েছি। বাদামগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। এই বাদামগুলোকে হালকা করে একটু টেলে নিব। এই বাদামগুলো কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পাটিসাপটার যে ব্যাটারটা সেটা তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা বোলের মধ্যে 2 কাপের মতো চালের আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে ভেজা চালের আটাটা ব্যবহার করেছি। চাইলে তোমরা এখানে বাজারে কেনা শুকনো আটাটাও ব্যবহার করতে পারবে। তো আমি এখানে এখন 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চালের আটার সাথে 1 কাপের মতো ময়দা অ্যাড করেছি। তারপর আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন এই চালের আটাটার সাথে ময়দাটা একটা উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। তো গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে একটা উইক্স দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু একদম ঘপ করে বেশি করে পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি ঢেলে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ ব্যাটারটা অনেকটাই ঘন আছে। তো এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু কম চিনি অ্যাড করে দিলাম। এরপর আমি আবারও খুব ভালো করে উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি কতটুকু ঘন রেখেছি। তো পাটিসাপটার ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। আর এখান থেকে আমি অল্প একটু ব্যাটার নিয়ে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি রেড ফুড কালারটা অল্প করে ব্যবহার করেছি। তো এগুলো সাইডে রেখে দিয়ে সেই লোভনীয় খিরসাটা এখন তৈরি করে নিব। তো এখানে আমি একটা ছোট বাটিতে 2 টেবিল চামচের মতো পোলাওয়ের চাল নিয়েছিলাম। চালটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ওই যে বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোর কিন্তু উপরে যে আবরণটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই বাদামটাকে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিব। আর ওই যে পোলাওয়ের চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি আধ ভাঙা করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে আমি একটা হাঁড়িতে 2 কাপের মতো গরুর দুধ নিয়ে নিচ্ছি। এখন এই দুধে দিয়ে দিচ্ছি ওই যে আধ ভাঙা করে রেখেছিলাম বাদামের গুঁড়াটা, সেটা এখানে মিশিয়ে দিচ্ছি। তারপর ওই যে আধ ভাঙা করে যে পোলাওয়ের চালটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো খেজুরের গুড়। তো তোমরা কিন্তু চাইলে এখানে গুড়ের বদলে চিনি দিয়েও খিরসাটা তৈরি করে নিতে পারো। তবে এই খিরসাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করলেই বেশি মজা লাগে। তো তারপর আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর ফ্লেভারের জন্য 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে খিরসাটা তৈরি করে নিব। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচের তলানিতে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি অনবরত নেড়ে নেড়ে খিরসাটা তৈরি করে নিচ্ছি। আর এই খিরসাটা তৈরি করার সময় এত সুন্দর স্মেল আসছিল, মনে হচ্ছিল খিরসাটা এমনি এমনিই খেয়ে নিই। আর এই তো দেখতে দেখতে আমার খিরসাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই খিরসাটা আর এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। খিরসাটাকে সাইডে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা একটু গরম করে নিচ্ছি। তারপর আমি যেরকম একটা সুতি কাপড় নিয়েছি আর এই কাপড়টাতে সামান্য একটু সয়াবিন তেল ভরিয়ে নিয়েছি। এখন এই কাপড়টা দিয়ে খুব ভালো করে প্যানটাকে মুছে দিব। তারপর আমি ওই যে কালার মিশিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। পাইপিনের নিচের দিকটাতে আমি সামান্য একটু করে ফুটো করে দিয়েছি। তো প্যানটাকে আমি একটু মুছে দিয়ে ওই যে রঙিন ব্যাটারটা আমি এখানে গোল গোল করে এভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আসলে বলার মতো কিছু নেই, দেখেই এটা বুঝে নিতে হবে। যখন এই ব্যাটারটা একটু শুকিয়ে আসবে তখন ওই যে সাদা ব্যাটারটা থেকেও আমি এখানে 2 হাতার মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর ওই যে প্যানের হাতল ধরে চতুর্দিকে একটু ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিটের মতো অপেক্ষা করছি। যখন এই ব্যাটারটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন ওই যে খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেই খিরসাটা চামিচ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এই যে খিরসার এই সাইডটা থেকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফোল্ড করে দিয়েছি। আর পিঠাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। তো সেমভাবে আমি আরও একটি পিঠা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই তো দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে।
বিশেষ করে এই পাটিসাপটার খিরসাটা এতটা মজা হয়েছে কি আর বলবো তোমাদেরকে। যদি এইভাবে একবার পাটিসাপটা বানাও তাহলে কিন্তু আর অন্যভাবে পাটিসাপটা তোমাদের খেতে ইচ্ছে করবে না। বারবার তোমাদের কিন্তু এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কিন্তু একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।